যশোর ও ঝিনাইদহের অনেক প্রান্তিক উদ্যোক্তা অনেক দিন ধরেই ছোট ছোট গহনা তৈরি করে আসছিলেন, কিন্তু গুণগত মানসম্পন্ন নতুন ডিজাইনের জুয়েলারি পণ্য উৎপাদনে তাদের জ্ঞান ও দক্ষতার অভাব ছিল। বাংলাদেশে ইমিটেশন গোল্ড জুয়েলারি পণ্যের প্রচুর চাহিদা থাকলেও ভারতীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ছিলেন। তাই বাধ্য হচ্ছিলেন কম দামে পণ্য বিক্রি করতে। উপরন্তু পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকায় নিজেদের অজান্তেই তারা জলবায়ু ও প্রকৃতির উপর চাপ বাড়িয়েই চলেছিলেন। এমন পরিস্থিতির অবসান ঘটাতে তাদের পাশে দাঁড়ায় শিশু নিলয় ফাউন্ডেশন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে হাতে নেয় মানসম্পন্ন ইমিটেশন জুয়েলারি উৎপাদন ও বিপণনের মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগের প্রসার শীর্ষক উপপ্রকল্প। আমরা সরাসরি 1100 জন উদ্যোক্তাকে আমরা সহায়তা দিয়ে আসছি এবং মোটিভেশনের মাধ্যমে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছি, যার কারণে এলাকার পরিবেশগতভাবে অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবং মেশিনারিজ ক্রয়ের জন্য অনুদান হিসাবে আমরা অর্থ সহায়তা দিয়েছি। এর মাধ্যমে ওই এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে তাদের উৎপাদনশীলতা বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে। গৃহীত উপপ্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পরিবেশগতভাবে টেকসই উৎপাদনের মাধ্যমে আধুনিক ডিজাইন এবং ব্র্যান্ডযুক্ত ইমিটেশন গোল্ড জুয়েলারি উৎপাদন ও বিপণন, আয় বৃদ্ধি ও জীবনমানের উন্নয়ন। এ খাতের বিভিন্ন পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি, ব্যবসায়িক পরিবেশের উন্নতি সাধন, নতুন ডিজাইনের বিকাশ নিশ্চিতকরণ, উন্নতমানের পণ্যের নূতন প্রযুক্তি ও প্যাকেজিং নিশ্চিতকরণ এবং বাজার ও ভোক্তা বিস্তারের মাধ্যমে ব্র্যান্ড হিসেবে ইমিটেশন জুয়েলারিকে বিকশিত করা। আমরা এসিপি প্রজেক্ট বাস্তবায়নের শুরুতে দেখলাম সেখানে মানসম্মত পরিবেশের যথেষ্ট অভাব রয়েছে এবং তারা অনেকেই মাটিতে ফ্লোরে বসে পণ্য উৎপাদন করত। পরবর্তীতে আমরা টুল টেবিল ব্যবহারের আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং সেখানে তারা টুল টেবিল ব্যবহার করে পণ্য উৎপাদন করছে। ফলে তারা অনেক ধরনের রোগ থেকে বা শারীরিক সমস্যা থেকে তারা এখন নিষ্কৃতি পাচ্ছে। 3.25 বছর মেয়াদী এই উপপ্রকল্প শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। যশোরের চৌগাছা উপজেলার 4 ইউনিয়ন ও 1 পৌরসভায় এবং ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার 10 ইউনিয়ন ও 2 পৌরসভায় সফলভাবে এই উপপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই উপপ্রকল্পের সেবা ও সুবিধা পেয়েছেন 1100 জন প্রান্তিক উদ্যোক্তা। প্রোডাকশন করার ক্ষেত্রে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম এখানে র ম্যাটেরিয়াল ব্যবহার করে। সেই র ম্যাটেরিয়ালগুলো এখানে অ্যাসিড থাকে বা এখানে ওয়েল্ডিংয়ের কাজ করতে হয়। তাদের যেন কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি না তৈরি হয় সেসব বিষয়ে তাদেরকে অবশ্য সবসময় আমরা সচেতন করার চেষ্টা করি এবং এখানে যে ওরা যে ওয়েল্ডিংয়ের কাজ করে সেই ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, সেগুলো যাতে তাদের ওই রকম দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয় সেই বিষয়ে তাদেরকে আমরা সচেতন করি, যার পরিপ্রেক্ষিতে দিনে দিনে প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হচ্ছি। শিশু নিলয় ফাউন্ডেশন পরিচালিত বিশেষ এই উপপ্রকল্পের আওতায় নিত্য নতুন মেশিনারিজ সংযোজনে উৎপাদন প্রক্রিয়া হয়ে উঠেছে গতিশীল। উদ্যোক্তারা পরিবেশ ভারসাম্য বজায় রেখে গহনা উৎপাদন করছেন, নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমরা শিশু নিলয় ফাউন্ডেশন থেকে যে ট্রেনিং পাইছি, এই ট্রেনিং পায়ে বড় মাল করছি। বড় মাল করার পরে আমরা বাজারে বিক্রি করে অনেক লাভবান হয়েছি। তারপর শিশু নিলয় ফাউন্ডেশন থেকে যে আমাদের প্রশিক্ষণ শিখাইছে, মাস্ক পরতে হবে, চশমা পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, তারপরেও বলছে যে সুরক্ষার জন্য প্লাস্টিক বক্স রাখতে হবে, যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা দূরত্ব প্লাস্টিক বক্স নিয়ে যাতে ঝুঁকিমুক্ত থাকতে পারি। কারখানা পরিচালনার ক্ষেত্রে মেশিনারিজ, যত উন্নত মেশিনারিজের মাধ্যমে আমরা কালার করে থাকি, ওগুলোতে শিশু নিলয় আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং সেই সহযোগিতা করার কারণে আমাদের মালের গুণগত মান উন্নতির দিকে যাচ্ছে। এতে আমরা মাল সেল বেশি হচ্ছে এবং কাস্টমাররাও এতে বেনিফিট হচ্ছে। আগে আমার কারখানা পরিবেশ বান্ধব ছিল না,
আমাদের যে ময়লা হয় যেখানে সেখানে ফেলতাম, এখন যেখানে সেখানে ফেলাই না, নির্দিষ্ট স্থানেই ফেলাই। আমরা যে ইমিটেশন জুয়েলারি যে প্লাস্টার বা প্যারিস যেটা ব্যবহার করি সেটা আগে আমরা ফেলে দিতাম, এখন আমরা সেটা আর ফেলি না, সেটা আমরা এখন জিপসাম হিসেবে ব্যবহার করি, আমাদের নিজেদের খেতে ব্যবহার করি এবং অন্য কৃষকরা আমাদের কাছ থেকে সেটা নিয়ে যে তারা তাদের জমিনে ব্যবহার করে। সফল এই উপপ্রকল্পের সাফল্যের ধারাবাহিকতা এগিয়ে নিতে উন্নত কাঁচামাল এবং মিশ্রণ ও প্যাকেজিং মেশিন আমদানি করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা পর্যায়ে প্রশিক্ষক তৈরি করে তাদের মাধ্যমেই অধিক সংখ্যক কারিগরকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনের ক্লাস্টার তৈরি করা হয়েছে। একই সঙ্গে আধুনিক ডিজাইনের উপর ভারতীয় ডিজাইনারদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া ও জিঙ্ক বা দস্তা মিশ্রিত কাস্টিং পিচ তৈরির মাধ্যমে তৈরির প্রযুক্তি সংযোজন করা হয়েছে। আমি ইমিগ্রেশনের একটি ট্রেনার হিসেবে কাজ করছি শিশুলা ফাউন্ডেশনে। এর আগে প্রত্যেকটা মানুষ মিলামিল মাল তৈরি করতো, মিলামিল মাল তৈরি করে অনেকে বাজারে গেলে রিজেক্ট হতো, ইনকাম কম। আর এখন শিশুলা ফাউন্ডেশনের থেকে ট্রেনিং পেয়ে রিজেক্ট আগে যা হতো সেই পরিমাণ রিজেক্ট আর আসে না। তো আগে আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম, তা আগে নির্ভরশীল থাকার কারণে সেখানে আমাদের মাল আসতে অনেক লেট হতো। আর এখন মালটা আমরা হাতের নাগালে পাচ্ছি, এখানে আমাদের কারিগররা প্রোডাকশন করতেছে অ্যাভেলেবল। এখন আমাদের মতন করে ডিজাইন আমরা যেটা বলে দিচ্ছি, কারিগররা সেটা আমাদের মতন করে বানিয়ে দিতে পারছে, আর খুব শর্ট টাইমে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের দেশীয় সিটি গোল্ডগুলো এখন অনেক গুণগত মান অনেক বেশি। আমরা এখন আমাদের দেশীয় এই সিটি গোল্ডগুলো আমরা বিক্রি করছি এবং সারা বাংলাদেশ জুড়ে আমাদের এই সিটি গোল্ডটি এখন চলছে। দেশের বাইরেও অনেক যাচ্ছে, অনেকেই আসছে বেড়াইতে আমাদের দেশে, তারা কিনে নিয়ে যাচ্ছে। আমি এখানে যখন দোকান করি তখন আমার 2002 টাকা পুঁজি, তারপরে আমি শিশুনিলা থেকে জড়িত হলাম। শিশুনিলা ফাউন্ডেশনে এসিবির মাধ্যমে আমাদের স্বল্প সুদে লোন না দিত, তাহলে এখানে বড় ব্যবসা আমি করতে পারতাম না। আমরা দেখছি যে মহেশপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ইমিটেশন জুয়েলারি গোল্ড রপ্তানি হচ্ছে। এর ফলে এখানকার জনগণের বড় একটা অংশ এর উপর জীবিকা নির্ভর করে বসবাস করতেছে। এই প্রক্রিয়ার আওতায় ইমিটেশন জুয়েলারিগুলো যে প্লাস্টার প্রেস ব্যবহার করা হয়, সেই প্লাস্টার প্রেস ব্যবহার করলে যে বজ্রটা তৈরি হচ্ছে, সেই বজ্রটা আমরা দেখছি যে জিপসামের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় না কি না, তারই আমরা একটা পরীক্ষা ব্যবহার করেছি আমাদের এই রবি মরশুমের সরিষার জমিতে, যেখানে বাড়ির সরিষার চোদ্দে চাষ করা হয়েছিল। সরিষার ফলন চমৎকার পেয়েছি। অদূর ভবিষ্যতে জিপসাম বিকল্প হিসেবে এটা ব্যবহার করার একটা সম্ভাবনা দুয়ার খুলতে পারে। ইমিটেশন জুয়েলারি খাতে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় কাঁচামাল ও মেশিনারিজ আমদানির ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে আমদানিকারকদের নিবিড় যোগাযোগ গড়ে উঠেছে এসএনএফ-এর তত্ত্বাবধানে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও মেশিনারিজ আমদানির জন্য দেওয়া হয়েছে অনুদান ও ঋণ সহায়তা। উপপ্রকল্পের সফল বাস্তবায়নে বর্তমানে বাণিজ্যিকভাবে মেশিনারিজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমিটেশন পণ্য উৎপাদিত হচ্ছে। আমাদের ইমিটেশনের যে গহনা এই মহেশপুর উপজেলাতে তৈরি হচ্ছে, সেটি এখন শুধু মহেশপুর উপজেলা নয়, এটি দেশের বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে পড়ছে এবং আমাদের এই মহেশপুরের বিশেষ করে মেয়েরা এই কাজের সাথে জড়িত এবং তাদের যেমন ইনকাম বৃদ্ধি পাচ্ছে, তাদের পারিবারিক আয়ের ব্যবস্থা তৈরি হচ্ছে এবং সেই সাথে সাথে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে। পূর্বে দেখা যেত যে এই ধরনের কার্যক্রমের সাথে পরিবেশ দূষণের একটি সম্পর্ক ছিল, কিন্তু এখন আমাদের শিশুনিলয় ফাউন্ডেশন তাদেরকে যে টেকনোলজি সাবমিট করেছে তাতে দেখা যায় যে পরিবেশকে সমুন্নত রেখে এই কার্যক্রম এখানে করা হচ্ছে। পিকেএসএফ-এর অব্যাহত সহযোগিতায় আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাংলাদেশের ইমিটেশন শিল্প আধুনিকায়ন করা সম্ভব হয়েছে। দীর্ঘমেয়াদে নেওয়া হয়েছে ক্লাস্টার ভিত্তিক ইমিটেশন সামগ্রী উৎপাদনের উদ্যোগ। একই সঙ্গে ইমিটেশন পণ্যের কালার দীর্ঘস্থায়ী রাখতে পণ্যের মোড়কীকরণও উন্নত করা হয়েছে। নারী এবং শিশুরা সবসময় পিছিয়ে থাকে, যার কারণে এই শিশু এবং নারীদের উন্নয়নের জন্য শিশুনিলয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং তারা কার্যক্রম শুরু করে। তার স্বীকৃতি স্বরূপ আমরা বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত হয়েছে। আমরা শিশুনিলয় ফাউন্ডেশন বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখার জন্যেও আমরা পুরস্কৃত হয়েছি। সম্প্রতি আমরা রোকেয়া পদকে ভূষিত হয়েছি। তো এটা আমাদের জন্য আমাদের কাজের স্বীকৃতি, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের এই কাজের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
প্রকল্প এলাকায় রেপ্লিকেশনের মাধ্যমে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রান্তিক অর্থনীতির ভিত হয়ে উঠেছে মজবুত, কর্মপরিবেশ হয়ে উঠেছে পরিবেশ বান্ধব, উৎপাদন পদ্ধতি হয়ে উঠেছে টেকসই ও লাভজনক।